आरजीकर मामले के दोषी संजय रॉय की जेल में हत्या हो सकती है। सीपीएम के राज्य सचिव मोहम्मद सलीम ने यह आशंका जताई है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. दार्जिलिंग जिला सीपीएम का 24वां जिला सम्मेलन शुक्रवार को सिलीगुड़ी में आयोजित किया गया। इस सम्मेलन में सीपीएम राज्य सचिव मोहम्मद सलीम शामिल हुए। वहीं इस मौके पर पूर्व मेयर अशोक भट्टाचार्य, जिला सीपीएम सचिव समन पाठक, संयोजक जीवेश सरकार के साथ ही अन्य लोग भी मौजूद थे। इस दौरान मोहम्मद सलीम आदिवासी नृत्य में थिरकते भी दिखे। पत्रकारों से बातचीत करते हुए मोहम्मद सलीम ने कहा कि हमने आरजीकर की न्यायिक जाँच की मांग की थी। मुख्यमंत्री दोषी संजय को फांसी की सजा चाहती है। वे संजय को मुठभेड़ में मारना चाहती थी। जेल में अभी भी मार सकती है। इसके लिए सतर्क रहने की जरूरत है। मुख्यमंत्री চেয়েছিলেন ওপেন অ্যান্ড শার্ট কেস, ওর ভাইপো তাই চেয়েছিল এনকাউন্টার করে মেরে দেওয়া হোক। এখনও তাকে জেলে মেরে দিতে পারে, এই জন্য সজাগ থাকতে হবে। কারণ ভেবেছিল না रहेगा বাঁশ না বাজেগি বাঁশরি, একজনকে যে খুন করে দেওয়া হয় তাহলে সব শেষ হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। যতদিন বিচার তদন্ত চলবে ওকেও মুখ খুলতে হবে এবং সত্যি কথাটা বার করতে হবে। ওর সঙ্গে যারা সঙ্গী সাথীরা ছিল তাদেরকেও তদন্তের আওতার মধ্যে নিয়ে আসতে হবে। আর যারা ধামাচাপা দিয়েছে তাদের মোটিভ কী, এখন একটা সঞ্জয়কে বাঁচানোর জন্য তো গোটা রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশ কমিশনার সবাই নেমে পড়েনি। এত কোটি টাকা খরচা করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করতে হয়নি। তাহলে নিশ্চয়ই দাল মে কুছ কালা है। এবার এই দালের মধ্যে থেকে এই কালো দালগুলোকেও খুঁজে বার করতে হবে। এ তো আধা জানা লাগা रहेगा। কে বিজেপি কে তৃণমূল, উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে, তারপর হচ্ছে তোমার গিয়ে কুচবিহারে, উত্তর দিনাজপুরে, দার্জিলিং জেলায় আজকে যে বিজেপি, কাল সে তৃণমূল, কাল যে তৃণমূল আসছে বিজেপি। তাহলে ঝান্ডার রঙটা আলাদা কিন্তু দুজনের ঢংটা একই। লুট করো, মানুষকে ভাগ করো, রাজত্ব করো, সেটা যে কোনো ঝান্ডা নিয়ে হতে পারে। এই জন্য আমরা বললাম এই ফুলের বিরুদ্ধে ওই ফুল নয়, ওই ফুলের বিরুদ্ধে এই ফুল নয়, দুই ফুল মিলে বাংলা মানুষকে এপ্রিল ফুল বানাচ্ছে। উত্তরবঙ্গের মানুষকে এটা বুঝতে হবে। উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে, বেকারদের কাজের প্রশ্নে, শিল্পায়নের প্রশ্নে, যোগাযোগের প্রশ্নে, পর্যটনের প্রশ্নে, চা শিল্পের প্রশ্নে 2014 থেকে বিজেপি সরকার কিচ্ছু করেনি। 2011 থেকে পশ্চিমবঙ্গ সরকারও কোনো পদক্ষেপ নেয়নি। তারা শুধু যেটা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় এই টুল থেকে ওই টুলে বসাচ্ছে, ওই টুল থেকে এই টুলে বসাচ্ছে। যখন সম্মেলন চলছে তখন আন্দোলন চলছে। স্যালাইন কাণ্ডে বলো না তুমি মিদনাপুরে কারা করছে লড়াই, এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও আজকে সরকার, কেন্দ্র বা রাজ্যের যতগুলো অন্যায় অবিচার আছে তার বিরুদ্ধে লড়াই লাল ঝান্ডার নেতৃত্বেই হচ্ছে। কৃষকরা লড়াই লড়ছে, শ্রমিকরা লড়ছে, এবং আগামী দিনে আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তি সংগঠন এক কাট্টা হয়ে ব্রিগেডের ডাক দিয়েছে। একেবারে তলা থেকে তারা পদযাত্রা সংগঠিত করবে। সে কাজেও আমরা যতটা পারবো আমরা সংহতি জানাবো, সহযোগিতা করব। এটাই হয়। আমরা বললাম চোর ধরো, ওরা চোর পুলিশ খেলা আরম্ভ করে দিল। আমরা বললাম যে গণধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়েছে, তাহলে তদন্ত করো। আমরা এই জন্য প্রথম দিন থেকে চেয়েছিলাম যে হাইকোর্টের কোনো সিটিং জাজকে দিয়ে বিচার বিভাগে তদন্ত হোক। আচ্ছা, আমার দেখে মনে হলো আমি নতুন নাচছি। মমতা মোদি আদিবাসীদের নাচাচ্ছে আর আমি আদিবাসীর সঙ্গে নাচছি, তো তফাৎ এখানেই।